চলো, আগের দিন আমরা আইপিএসি নোমেনক্লেচার করছিলাম, ওটারই আজ কন্টিনিউশন করছি। আগের দিন আমরা স্ট্রেট চেন স্টাডি করেছি, বাট সেখানে বন্ড আমাদের কী ছিল, সিঙ্গেল বন্ড ছিল। আজকে আমরা মাল্টিপল বন্ডের ওপর স্টাডি করব। ঠিক, তো কী ছিল, স্ট্রেট চেন ছিল, টাইপ অফ বন্ড কী ছিল, সিঙ্গেল বন্ড ছিল। ঠিক, আজকে আমরা যেটা স্টাডি করবো সেটা হচ্ছে মাল্টিপল বন্ড। আচ্ছা, এটা মাল্টিপল লিখে দিই, এটা হবে মাল্টিপল বন্ড। মাল্টিপল বন্ড মানে ডাবল বন্ড, ট্রিপল বন্ড আমরা আজকে স্টাডি করব। ফার্স্ট অফ অল, যেটা আমরা আগের দিন এখানে প্রেফারেন্সে লিখে রেখেছি, মাল্টিপল বন্ড থাকলে আমাদের মাল্টিপল বন্ডকে আগে প্রেফারেন্স দিতে হবে। তো একটা স্ট্রাকচার নাম্বার 1 যদি আমরা দেখি, ধরে নিলাম 4টে কার্বন আছে এরকম, তো দুটো কার্বনের মাঝখানে ডাবল বন্ড আছে, তাহলে আমাদের মাল্টিপল বন্ডকে আগে প্রেফারেন্স দিতে হবে। তো আগে আমরা প্রেফারেন্স দেবো এই দুটো কার্বনকে, কেন কি এই দুটো কার্বনের সাথে ডাবল বন্ড অ্যাটাচড, তাহলে এই দুটো কার্বনকে আমরা প্রেফারেন্স দিচ্ছি। নোমেনক্লেচার তাহলে 1 2 3 and 4, 1 2 3 and 4, তার মানে 2,3, এখান থেকে দেখলেও 2,3 মানে একই লোয়েস্ট সেট অফ লোকেন্ড সেমই হচ্ছে, তাহলে আমাদের যে কোনো একদিকে করলেই আমাদের হয়ে যাবে। তাহলে এখানে আমরা কী লিখছি, তাহলে আমাদের হাইড্রোজেনটা CH2, এখানে CH, এখানে CH, এখানে CH3, তাহলে আমরা আলটিমেটলি কী লিখছি, বিউট 2 ইন। তাহলে আমরা কী লিখছি, বিউট, ফার্স্ট ওয়ার্ড রুট। এখানে মাল্টিপল বন্ডকে লোকেশন যেটা থাকে, মাল্টিপল বন্ডের লোকেনকে কিন্তু আমাদের নিউমেরিক্যাল ডিজিট দিয়ে কিন্তু মেনশন করতে হবে। যেহেতু সেকেন্ড কার্বনের সাথে এবার থেকে হোক কিংবা এবার থেকে হোক সেকেন্ড কার্বনের সাথে ডাবল বন্ড, তার মানে আমাদের লোকেনকে মেনশন করতে হবে বিউট 2 ইন। একটা স্ট্রাকচার দেখা যাক। CH3, CH2, CH2, এখানে এই কার্বনটার সাথে লেটসে আমরা ক্লোরিন অ্যাড করলাম, একটা সাবস্টিটুয়েন্ট অ্যাড করলাম। তাহলে মাথায় রাখতে হবে মাল্টিপল বন্ড, সাবস্টিটুয়েন্ট দুজনের মধ্যে কিন্তু আমরা আগে মাল্টিপল বন্ডকে প্রেফারেন্স দেব। তাহলে আমাদের নোমেনক্লেচার, তো কার্বন নাম্বারিংটা আমাদের কীভাবে করতে হবে, আমাদের অবভিয়াসলি এবার থেকে করতে হবে। এবার থেকে করলে আমাদের ফার্স্ট কার্বনের সাথে ডাবল বন্ড, এবার থেকে করলে থার্ড নাম্বার কার্বনের সাথে ডাবল বন্ড, তার মানে আমাদের মাল্টিপল বন্ডকে আগে প্রেফারেন্স দিতে হবে। তাই জন্য আমরা এবার থেকে নাম্বারিং করছি, ইট মিনস ফার্স্ট কার্বনের সাথে হচ্ছে আমাদের ডাবল বন্ড। তাহলে অ্যাজ ওয়েল এজ যেটা আমাদের ছিল সাবস্টিটুয়েন্ট, তার মানে 3 ক্লোরো, 4টে কার্বন আছে, তাই জন্য বিউট, ফার্স্ট কার্বনের সাথে ডাবল বন্ড, বিউট 1 ইন। ঠিক আছে, আচ্ছা, স্ট্রাকচার নাম্বার 3, CH3, CH2, CH ডাবল বন্ড CH2। তো এই স্ট্রাকচারের সাথে লেটসে এখানে ফ্লোরিন আছে, এই স্ট্রাকচারের সাথে এখানে, তাহলে আমাদের একটা হাইড্রোজেন ব্যালেন্স করতে হবে। ঠিক, CH2, তাহলে এর নোমেনক্লেচার কী হবে, Cl। এর নোমেনক্লেচার কী হবে, একই রকমভাবে, কেন কি ফ্লোরিন ক্লোরিন দুটোই সাবস্টিটুয়েন্ট, তাহলে একই রকমভাবে আমরা এবার থেকেই নাম্বারিংটা স্টার্ট করব, 1 2 3 4। একই রকমভাবে যখনই দুটো ডিফারেন্ট সাবস্টিটুয়েন্ট থাকবে, আগের দিন লিখিয়ে দিয়েছিলাম, যখন দুটো ডিফারেন্ট সাবস্টিটুয়েন্ট থাকছে তখন আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডার ফলো করছি। তাহলে অ্যালফাবেটিক্যাল অর্ডার ফলো করলে আমরা ক্লোরিন আগে আসছে, ফ্লোরিন পরে আসছে, কেন কি ক্লোরিন C দিয়ে স্টার্ট হচ্ছে, ফ্লোরিন F দিয়ে স্টার্ট হচ্ছে, তার মানে আমরা লিখছি 2 ক্লোরো, তারপর আমরা লিখছি 3 ফ্লুরো, আর 4টে কার্বন আছে, বিউট 1 ইন। 2 ক্লোরো, 3 ফ্লুরো, বিউট 1 ইন। নোট করে নাও। নেক্সট আমরা স্টাডি করছি স্ট্রাকচার নাম্বার 4,
স্ট্রাকচার নাম্বার 4-এ আমরা কি দেখছি? স্ট্রাকচার নাম্বার 4-এ আমরা মাল্টিপল বন্ড সাবস্টিটুয়েন্ট দেখলাম। তার মানে আমরা যদি এখানে লিখে দিই, এখানে লিখলাম ধরো কন্ডিশন, আর এখানে আমরা লিখছি প্রেফারেন্স। কন্ডিশন, এখানে আমরা লিখছি প্রেফারেন্স। কন্ডিশন আমরা কি লিখছি? লেটস সে অনলি মাল্টিপল বন্ড, অনলি মাল্টিপল বন্ড প্রেজেন্ট আছে, তখন আমরা কাকে প্রেফারেন্স দিচ্ছি? স্বাভাবিক মাল্টিপল বন্ডকে আমরা প্রেফারেন্স দেবো, মাল্টিপল বন্ডকে আমরা প্রেফারেন্স দিচ্ছি। তো আমরা কি দেখছি? মাল্টিপল বন্ড প্রেজেন্ট আছে, অ্যাজ ওয়েল এজ সাবস্টিটুয়েন্টও প্রেজেন্ট আছে। মাল্টিপল বন্ড প্রেজেন্ট আছে অ্যাজ ওয়েল এজ সাবস্টিটুয়েন্টও প্রেজেন্ট আছে। প্রেফারেন্স আমরা কাকে দেবো এই কন্ডিশনে? এই কন্ডিশনে আমরা প্রেফারেন্স দেবো মাল্টিপল বন্ডকে। আমরা প্রেফারেন্স কাকে দিচ্ছি? মাল্টিপল বন্ডকে। প্রেফারেন্স দেওয়ার মানে হচ্ছে আমরা নোমেনক্লেচারটা মাল্টিপল বন্ডকে টার্গেট করেই কিন্তু করব, ঠিক আছে? আমাদের সাবস্টিটুয়েন্ট কী আছে দেখার দরকার নেই, কিন্তু আমরা মাল্টিপল বন্ডকে এমনভাবে নাম্বারিংটা করব, মাল্টিপল বন্ড অ্যাটাচড যে কার্বনটা, সেই কার্বনটা যাতে লোয়েস্ট নাম্বার অফ লোকেন্ট পজিশন পায়, এমনভাবে আমরা তাকে অ্যাসাইন করব। স্ট্রাকচার কন্ডিশন নাম্বার 3, যদি মাল্টিপল বন্ড অ্যাজ ওয়েল এজ ফাংশনাল গ্রুপ দুটোই প্রেজেন্ট থাকে, মাল্টিপল বন্ড অ্যাজ ওয়েল এজ ফাংশনাল গ্রুপ দুটোই যদি প্রেজেন্ট থাকে, তখন আমরা কি করব? তখন আমরা প্রেফারেন্স দেবো হচ্ছে ফাংশনাল গ্রুপকে। বারবার বলছি ফাংশনাল গ্রুপ কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক? ফাংশনাল গ্রুপের মধ্যে জেনারেলি আমরা হাইড্রক্সিল, জেনারেলি আমরা কার্বক্সিল, জেনারেলি আমরা অ্যালডিহাইড, ঠিক? এই তিনটে ফাংশনাল গ্রুপ আমাদের ক্লাস 10 স্ট্যান্ডার্ড অবধি এই তিনটে কিন্তু খুব কমন আমাদের ফাংশনাল গ্রুপ। যখনই এই তিনটের মধ্যে কোনো একটা আমরা দেখতে পাবো চেনে প্রেজেন্ট আছে, তার মানে ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট আছে। ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট থাকা মানে সবার ফার্স্টে আমরা ফাংশনাল গ্রুপকে প্রেফারেন্স দেবো। নাম্বারিংটা এমনভাবে আমরা অ্যাসাইন করবো যাতে ফাংশনাল গ্রুপ অ্যাটাচড যে কার্বনটা তার নাম্বারিংটা সবথেকে লোয়েস্ট হয়, ঠিক আছে? এটা কিন্তু বিভৎস ইম্পর্টেন্ট নোট, প্রচণ্ড ইম্পর্টেন্ট নোট, বারবার বলছি প্রচণ্ড ইম্পর্টেন্ট নোট। সেরকমভাবে কোথাও এটাকে কিন্তু লেখা দেখতে পাবে না। তোমাদের জন্য একটা আমি ইম্পর্টেন্ট ট্রিক্স আমি বলে দিলাম, এটাকে লিখে নাও, এটাকে মুখস্থ রাখো, এটা সবসময় প্র্যাকটিস করবে, আগে নোট করে নাও। নেক্সট আমরা দেখছি মাল্টিপল বন্ড অ্যাজ ওয়েল এজ ফাংশনাল গ্রুপ দুটোই প্রেজেন্ট আছে, এরকম একটা স্ট্রাকচার আমরা দেখিনি। আমরা বিউটিন দিয়ে স্টাডি করছিলাম। বিউটিন, চলো কার্বন, লেটসে এখানে কার্বন আছে, এর সাথে একটা কার্বন আছে, এর সাথে একটা COOH প্রেজেন্ট আছে। 1 2 3 1 2 3 1 2 CH2 COOH। খুব ভালো করে যদি দেখো এখানে দেখা যাচ্ছে পরিষ্কার ফাংশনাল গ্রুপ আছে স্যার, এখানে আবার ডাবল বন্ডও আছে। প্রেফারেন্স আমি কাকে দেবো? প্রেফারেন্স আমি দেবো হচ্ছে ফাংশনাল গ্রুপকে। আর আগের ক্লাসে বলে রেখেছি ফাংশনাল গ্রুপের কার্বন যদি প্যারেন্ট চেনে ডিরেক্টলি অ্যাটাচ থাকে সে কার্বনকে কিন্তু আমাদের কাউন্ট করতে হয়। তার মানে আমরা সবার ফার্স্ট এই কার্বনটাকে নাম্বারিং করব। দেখার দরকার নেই আমার অন্য কি সাবস্টিটুয়েন্ট প্রেজেন্ট আছে কি নেই, কোনো মাল্টিপল বন্ড প্রেজেন্ট আছে কি নেই, আমাকে সেগুলো নোটিস করার কোনো প্রয়োজন নেই। যখনই আমি সাথে সাথে দেখতে পেয়ে গেছি ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট আছে, তার মানে ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট আছে, সে কার্বনটাকে আমরা কাউন্ট করলাম। এখানে কোনো সাবস্টিটুয়েন্ট প্রেজেন্ট নেই, ডিরেক্টলি আমরা করছি, কোনো সাবস্টিটুয়েন্ট প্রেজেন্ট নেই, তার মানে ওয়ার্ড রুট হচ্ছে পেন্ট। তারপর আমাদের করতে হবে কার? মাল্টিপল বন্ড। এবার থেকে আমরা নাম্বারিং করছি, মানে থার্ড কার্বনের সাথে ডাবল বন্ড, তার মানে পেন্ট 3 ডাবল বন্ড আছে EN, ইম্পর্টেন্ট। যখনই ফাংশনাল মাল্টিপল বন্ড আর ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট থাকবে, মাল্টিপল বন্ডের সাফিক্স মানে যেটা প্রাইমারি সাফিক্সের কিন্তু অমিট হয়ে যাবে। কখন? যখন ফাংশনাল গ্রুপ স্ট্রাকচারে প্রেজেন্ট থাকবে, আদারওয়াইজ অমিট হবে না। তাহলে কেন কি দুটো ভাবেল পরপর আমরা ইউজ করতে পারি না সেটা দেখতে পাচ্ছি। পেন্ট 3N হাইফিন দিয়ে ফার্স্ট কার্বনের সাথে ফাংশনাল গ্রুপ 1 ওইক অ্যাসিড। পেন্ট
3N1 উইক অ্যাসিড। কীভাবে হচ্ছে আবার বলছি, 1 2 3 4 5 ওয়ার্ড রুট 5, তাই জন্য পেন্ট লিখলাম। 3 নম্বর কার্বনের সাথে আছে ডাবল বন্ড, তাই জন্য ইএন লিখলাম, কেন কি ডাবল বন্ড হলে আমরা ইএনই ইউজ করি। ফার্স্ট কার্বন সাথে মাল্টিপল বন্ড ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট আছে, তাই জন্য ফার্স্ট কার্বনের সাথে হয়ে গেল উইক অ্যাসিড, কেন কি COOH থাকা মানে আমরা সেকেন্ডারি সাফিক্স কি ইউজ করব, উইক অ্যাসিড। ঠিক, একটা স্ট্রাকচার দেখে নিই। আরেকটা অন্য ফাংশনাল গ্রুপ দিয়ে দেখছি, OH দিয়ে দেখছি। লেটসে এখানে আমাদের এখানে একটা সাবস্টিটিউয়েন্ট আমরা অ্যাড করে দিই, তাহলে তিনটে আমাদের স্টাডি হয়ে যাবে একসাথে। তাহলে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে OH আমাদের হচ্ছে ফাংশনাল গ্রুপ, ক্লোরিন প্রেজেন্ট আছে, ক্লোরিন মানে হচ্ছে সাবস্টিটিউয়েন্ট। ঠিক, দুজনেই প্রেজেন্ট আছে, অ্যাজ ওয়েল এজ ডাবল বন্ড মানে মাল্টিপল বন্ডও প্রেজেন্ট আছে। তাহলে আমরা নোমেনক্লেচার সবার ফার্স্টে কাকে করব, অবশ্যই OH অ্যাটাচড এই কার্বনটা, তাই জন্য একে সবার ফার্স্টে প্রেফারেন্স দেবো। ঠিক, এটা হয়ে গেল সাবস্টিটিউয়েন্ট, মানে হচ্ছে আমাদের 3 ক্লোরো হয়ে গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে কটা ওয়ার্ড রুট, নেক্সট হচ্ছে আমাদের ওয়ার্ড রুট বিউট, 3 ক্লোরো বিউট 1 2 সেকেন্ড কার্বনের সাথে ডাবল বন্ড ফার্স্ট কার্বনের সাথে হচ্ছে ফাংশনাল গ্রুপ। পুরো সিকোয়েন্সিয়ালি লিখবে, যেটা বারবার বলেছি, নোটস আর বডি লিখে দিয়েছিলাম যেটা অনেক ক্লাস আগে। সেটা হচ্ছে সবার ফার্স্ট সাবস্টিটিউয়েন্ট লিখলাম 3 ক্লোরো, ক্লোরিনকে আগের নাম্বার নোমেনক্লেচার করতে হবে। থার্ড কার্বনের সাথে ক্লোরিন প্রেজেন্ট আছে, তাই জন্য 3 ক্লোরো। 4টে কার্বন হয়েছে, তার মানে বিউট। সেকেন্ড কার্বনের সাথে ডাবল বন্ড মানে ইএন। ফার্স্ট কার্বনের সাথে হাইড্রক্সিল গ্রুপ মানে সাফিক্স হচ্ছে OL। নোট করে নাও।